মঞ্চ সঞ্চালনা করছে আমাদের অন্যতম যুব কার্যকর্তা। আপনারা জানেন এই বারাবণী বিধানসভা থেকে প্রার্থী হিসাবে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছে ভাই অরিজিৎ রায়। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আসানসোল জেলার সভাপতি মাননীয় দেবতনু ভট্টাচার্য মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন রাজ্য কমিটির অন্যতম সদস্য মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়। মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার সুপরিচিত মুখ, আমরা সবাই মনুদা নামে যাকে জানি, আমাদের অভিভাবক স্বরূপ দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির পথপ্রদর্শক হিসাবে আমাদের অভিভাবক হিসাবে কাজ করে চলেছেন। মনুদা আজকে মঞ্চে উপবিষ্ট আছেন, তাকেও গৌরী অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন সুভাষিস দা, গোপাল দা থেকে শুরু করে আশাদি, ঘনশ্যাম দা, আমাদের শ্রীকৃষ্ণ দা থেকে শুরু করে প্রত্যেকে, ভাই বাবন, সুজিত দা, এবং আপনারা যারা 5 জন মণ্ডল সভাপতি যাদের নেতৃত্বে এই বারাবণী বিধানসভা পরিচালিত হচ্ছে, এই 5 জন লড়াকু মণ্ডল সভাপতিদের গৈরিক অভিনন্দন জানায়। এবং সর্বোপরি আজকের এই হিন্দুদের জন্য আওয়াজ তুলতে যারা ভারতীয় জনতা পার্টির এই মিছিলে পায়ে পা মিলিয়েছেন, সেই একনিষ্ঠ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি স্তরের কার্যকর্তাকে গৈরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা চরমতর লড়াই করে আজকে বারাবণীর মতো একটা সন্ত্রাস, তৃণমূলের সন্ত্রাস কবলিত এলাকার মধ্যে ঝান্ডায় ডান্ডা দিয়ে বুক চিতিয়ে তৃণমূলীদের চোখে চোখ লেগে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই কার্যকর্তাদের গৈরিক অভিনন্দন জানাই, সাদর সম্ভাষণ জানাই। তার সাথে সাথে রূপনারায়ণপুর বাজারের এই এলাকার সুধী দোকানদার বৃন্দ, নাগরিক বৃন্দ, যারা আমাদের বক্তব্য শুনছেন, কেউ দাঁড়িয়ে থেকে, কেউ বা লুকিয়ে, কারণ বিজেপির মিটিংয়ে মিছিলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি ভোট ভিক্ষা করার জন্য নয়, ভোট চাইতে আসিনি আপনাদের কাছে। ইলেকশন এখনো 1 বছর দূরে আছে। আমরা এসেছি আপনাদের কাছে, আগেও বলেছি, বারংবার বলেছি, আবারও এই মোড়ে দাঁড়িয়ে বলছি, আমাদের হিন্দুদের জন্য এইবারই কিন্তু 2026-এর নির্বাচন শেষ সুযোগ। 2026-এ যদি হিন্দুরা এই মুমতাজ বেগমের সরকারকে পরিবর্তন করতে না পারেন, তাহলে আগামী দিন আপনাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না। মুমতাজ বেগম একে ইউনিসের বাংলাদেশ বানাবার যে চক্রান্ত চালাচ্ছে, সেই চক্রান্ত শুরু হয়েছে মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট থেকে আস্তে আস্তে আসানসোলের দিকেও ছড়িয়ে পড়েছে, রানীগঞ্জের দিকেও ছড়িয়ে পড়েছে। রামনবমীর জুলুস আপনাদের মনে থাকবে, কি সন্ত্রাস, কিভাবে মৌলবাদীদের অত্যাচার, কি সন্ত্রাস আমরা দেখেছিলাম, ভুলে যাবেন না। অনেকে বলেছিল যে কাশ্মীর ফাইল সিনেমাটা নাকি ভুয়ো সিনেমা, আজকে কেরালা ফাইল সিনেমাটা নাকি ভুয়ো সিনেমা। এমনি এমনি মনে এসেছে আর সিনেমা তৈরি হয়ে গেছে। চোখের সামনে বাংলাদেশে দেখুন হিন্দুদেরকে মৌলবাদীরা কিভাবে দেশ ছাড়তে বাধ্য করছে, আর একই রকম ভাবে আমাদের মুর্শিদাবাদের শামসারগঞ্জে, মোথাবাড়িতে এবং একের পর এক দুলাগড় থেকে শুরু করে মালদা থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় বাংলাদেশি কায়দায় মমতা বেগমের নির্দেশে হিন্দুদেরকে বেছে বেছে আইডেন্টিফাই করে তাদের ঘর ভাঙা হচ্ছে, তাদের মহিলাদের সাথে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। আর পুলিশ কত সুন্দরভাবে আমাদের সভাকে পাস করছিল, দেখলেন তো, দাঁড়িয়ে থেকে অনুশাসন মেনটেন করে বিজেপির মিছিলকে নিয়ে এলো এত দূর অব্দি। কিন্তু দুঃখ হয় যখন শামসারগঞ্জে হিন্দুদের হত্যা হচ্ছিল, হিন্দু মেয়েদেরকে টেনে এনে ধর্ষণ করা হচ্ছিল, তখন এই
বর্দি ছেড়ে নিজের বউয়ের আঁচলের তলায় লুকিয়ে বসেছিল, তখন বাড়িতে মুখ ঢুকিয়ে বসেছিল, তখন তাদেরকে দেখা যায়নি। আরে উর্দিটা যখন পেয়েছেন তার সাথে একটা ফ্রিতে ডান্ডাও পেয়েছেন, আর অফিসাররা সাথে বন্দুকও পেয়েছেন। কেন সেদিনকে এই মৌলবাদীদের ওপর একটা গুলি চালাতে পারলেন না? কেন থামাতে পারলেন না এই হিন্দু হত্যা? বেছে বেছে হিন্দুদেরকে মেরেছে মানে কি জানেন তো? শুধু যে যারা বিজেপি করে তাদেরকে মেরেছে তাই নয়, তারা বিজেপি দেখেনি, তৃণমূল দেখেনি, সিপিএম দেখেনি, তারা দেখেছে শুধু ধর্ম। এবং ধর্ম দেখে দেখে হিন্দু বাড়িগুলোকে একের পর এক ভেঙেছে, হিন্দু মেয়েদেরকে রাস্তাতে ফেলে এনে ধর্ষণ করেছে। আর তাই আজকে মালদায় যে ডিটেন ক্যাম্প করা হয়েছে না, সেখানে তৃণমূলের বুথ সভাপতিরাও আজকে ওই ডিটেন ক্যাম্পে বসে আছে। তৃণমূল করে বলে তারা মৌলবাদীদের হাত থেকে রেহাই পায়নি, সিপিএম করে বলে তারা মৌলবাদীদের হাত থেকে রেহাই পায়নি। তাই আজকে আমরা এই সভা করে আবারও আপনাদেরকে বলতে এসেছি, দোতলা তিনতলা বাড়ি করছেন, মিষ্টি খাচ্ছেন, মাছ খাচ্ছেন, বহাল তবিয়াতে ভাবছেন চাকরি করছি আমি, আমার বউ আর বেশি নয়, সংখ্যায় কম, দুজন চারজনের পরিবার নিয়ে আমরা আরামসে বসে আছি। কিন্তু এই আরাম বেশি দিনের জন্য নয়। আপনার এই চার চাকা, আপনার এই বড় তিনতলা বাড়ি, এটা ভোগ করার জন্য আপনার ভবিষ্যতের কেউ থাকবে না। কারণ কি, যেভাবে মমতা ব্যানার্জি মুসলিম তোষণ শুরু করেছেন, মুসলিম আগ্রাসন যেভাবে চলছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে একের পর এক যেভাবে বাংলাদেশ থেকে গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ ছেড়ে রাতের অন্ধকারে তার কাটা বেরিয়ে এবার বাংলায় এসেছিলেন, এরপর এই চিত্তরঞ্জন থেকে, এই রূপনারায়ণপুর থেকে পালাতে হবে। আর আমার মনে হয় এই পালিয়ে বেড়ানো বাঙালিকে আর কোন রাজ্য, কোন দেশ জায়গা দেবে না। তাই বাঙালিদের কাছে বলতে এসেছি, আহ্বান করতে এসেছি, উঠুন, জাগুন, শাস্ত্রের সাথে সাথে শস্ত্র ধরুন। কারণ আজকে যে দিন চলে এসেছে, সেই দিনে প্রয়োজন রয়েছে যে শুধু শাস্ত্র জ্ঞান দিয়ে হবে না, শস্ত্র প্রয়োজন আছে। নচেত চাকরি থাকবে, বাকরি থাকবে, কিন্তু আপনার মাটিটা থাকবে না, আপনার জমিটা থাকবে না। যেভাবে শামশেরগঞ্জের হিন্দুরা আজকে উদ্বাস্তু হয়ে মালদাতে বসে আছে, ধুলিয়ানের হিন্দুরা আজকে উদ্বাস্তু ঘর ছাড়া হয়ে বসে আছে, কালকে চিত্তরঞ্জন, কুলটি, বারাবণীর, আসানসোল থেকে শুরু করে রানীগঞ্জ, প্রত্যেক এলাকার হিন্দুকে ঘর ছাড়তে হবে। তাই 2026 আমাদের কাছে শেষ সুযোগ। আসুন সবাই একত্রিত হন এবং একজোট হয়ে, যদি 30% মুসলমান একজোট হয়ে বেগমকে জেতাতে পারে, তাহলে 70% হিন্দু আমরা যদি একজোট হই, তাহলে মমতাকে উৎখাত করতে পারি। এটা দেখানোর সময় এসেছে। 2026 আমাদের কাছে সেই দিন। তাই সবাই মিলে গর্জে উঠুন। বাড়ছে গরম, ঝরছে ঘাম, বাড়ছে গরম, ঝরছে ঘাম। তৃণমূলিস মৌলবাদীরা যতই হিন্দুদের অত্যাচার করুক, হিন্দুদের ওপর, ততবার মুখ থেকে বেরোবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। ভারত মায়ের জয় হোক। বন্দে মাতরম।